আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছি পিএসসি এর মতো কোনো অন্য অ্যাপ আছে নাকি? আপনার ফোনে যদি পিএসসি ইনস্টল না হয়, যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 14 বা তার উপরে, আইবিস পেন্ট ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে আইবিএস পেন্টের সকল টুলস এবং কোন টুলস দিয়ে কি কাজ করা হয় এই ভিডিওতে সেটাও দেখানো হবে। তাই সকলের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটা এক সেকেন্ড মিস করবেন না। আর গাইস, আমাদের এই চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি। আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভাই একটা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই, প্লিজ সাবস্ক্রাইবটা করেন। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। চলেন শুরু করি আজকের ভিডিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে থাকেন। ওইখানে আমি আইবিএস পেন দিয়ে দেবো। আচ্ছা, আমরা আইবিএস পেনটা ওপেন করে নিয়েছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, তবে সেটার মধ্যে কিন্তু এত ফিচার্স থাকবে না। ডানে মামা এগুলো কিছু না, আমাদের মেন জিনিস হলো এই যে মাই গ্যালারি, এটা এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এখানে কিছুই থাকবে না, আমি যেহেতু কাজ করেছি আমার এগুলো আছে। আচ্ছা, প্রথমে বলি এটার কাজ কি। আপনি যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে নেবেন, আর এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি কীভাবে কাজটা করেছেন সেটা দেখাবে প্রিভিয়াস ভিডিও। শেয়ার ক্লিক করে আপনি ইমেজ কিংবা ভিডিও কিংবা এখানে পিএইচডি শেয়ার করতে পারেন। এখন থ্রি ডটে ক্লিক করে আপনি এটাকে ডিলিট বা ডুপ্লিকেট করতে পারেন বা সেভ করতে পারেন। আর আপনি এডিটে ক্লিক করে আপনি তাহলে আবার এডিট করতে পারেন। আমি এখান থেকে ব্যাকে ক্লিক করে দেবো, এই প্লাস অপশনে ক্লিক করবো। ফোল্ডার থেকে পিকচার আনতে পারবেন কিংবা এখান থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন পিকচার। তবে আমরা এভাবে ইম্পোর্ট করি না, আমরা সরাসরি প্রজেক্ট ক্রিয়েট করে নিয়ে আমরা ওখানে ইম্পোর্ট করি। জায়গায় আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, এটা সেভ হয়ে থাকলো। আমি আবার এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে আপনি থাম্বনেল লোগো বানাতে চায় সাইজ নিতে পারেন যে কোনো। আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে আপনার এরকম আসবে, আপনি এখানে যে সাইজ লিখবেন সেটাই হয়ে যাবে। আপনি অবশ্যই দুই পাশে লিখতে হবে, এই পাশে যা লিখবেন ওই পাশেও লিখতে হবে, পিএসসির মতনই প্রায়। আর এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনি চাইলে এখানে যে কোনো একটা সাইজ সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে থাম্বনেল সাইজ নিব। আর এখানে দেখেন এটা লোগো সাইজ, এটা বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো সাইজ নেবেন বা এখান থেকে কাস্টম সাইজ নিয়ে করে দেবেন, তাহলে এরকম একটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ব্রাশ সাইজ আর এটা হলো অপাসিটি। এই দুটো ব্রাশ করার সময় অ্যান্ড ইরিজ করার সময় কাজে লাগে। আর এখানে ক্লিক করলে আপনি ব্রাশ পাবেন, আবার এখানে ক্লিক করে আপনি ইউজ অপশন পাবেন। তো এদের কী কাজ সেটা তো সবাই জানেন। আচ্ছা, এটা তো আপনি বুঝে গেছেন, এটা হলো ব্রাশ। আর এখানে অনেক কিছু আছে, এটা আমি পরে দেখাবো। আর এটা হলো ব্রাশের মানে অনেকগুলো এটা আমি পরে দেখাইতেছি। তারপর এটা হলো কালার, এখানে মানে আপনারা কালার নিতে পারবেন। আর এগুলো আমি পরে দেখাবো, ব্রাশ নিয়ে আরও কিছু আছে। তো এগুলো এভাবে আপনার চাইলে ব্রাশ করতে পারেন। এখানে ক্লিক করে এটাকে আনডু করতে পারেন। তো এটা আপনারা অনেকে হয়তো জানেন, পিএসসির মতনই সব কিছু। আপনার চাইলে এখান থেকে কালারটা সেভ করতে পারেন। তো এটা সিস্টেম একটু ভালোই। এটা কিছু নেই, এটাতে দিলে এমনি এরকম হবে। আর এটা হলো লেয়ার, লেয়ারে অনেক কিছু রয়েছে। এই ক্যামেরা এখানে ক্লিক করে আমাদের পিক্সেল ইনপুট করতে হয়। এস অ্যাক্সিস দিয়ে আপনারা এটাকে টানে বামে করতে পারেন, আর ওয়াই অ্যাক্সিস দিয়ে আপনারা উপর নিচ করতে পারেন। জুম মানে জুম আউট বা জুম এটা করতে পারেন। তো আমি পিক্সেলটা আবার অ্যাড করে নিচ্ছি এবং এখানে টিক মার্ক ক্লিক করে এখানে এরকম আসলে আমরা এটা ক্যান্সেল করে দেবো। লেয়ারের মধ্যে যদি আপনি এইটাতে ক্লিক করেন তাহলে এটা আপনার হরিজন্টাল হবে, অ্যান্ড আবার যদি এখানে ওটা ঠিক হয়ে যাবে, আবার এখানে এটাকে আপনার ভার্টিক্যাল হবে। তো এটার কাজ। আর এটা হলো অপাসিটি, আর এটা হলো ব্লেন্ডিং মোড। আপনি এখান থেকে লিনিয়ারটা সব কিছু করতে পারবেন। আর এখানে অনেক কিছু রয়েছে, আর এটা তো দেখালাম আমি। আচ্ছা, আপনি দেখুন এখানে ক্লিক করে আপনি এইভাবে এটাকে মানে লম্বাভাবে সব কিছু করতে পারবেন এইভাবে। তো এগুলো আমি সামনের ভিডিওগুলোতে দেখাই দেবো, এগুলো সব কিছু কাজ। আর এটা তো আমি আগে দেখালাম। আর এটা হলো ডিলিট অপশন, এটা দিয়ে আপনি ডিলিট করতে পারবেন। আর এখান থেকে আমি একটা পিক্সেল অ্যাড করে দেখাই মার্টান কীভাবে করতে হয়। আপনি যদি এখানে ক্লিক করেন একটা দুটো একসাথে হয়ে যাবে। জায়গাটাকে আমি আন্ডার করে দিলাম। আর এটা হলো ট্রান্সফর্ম, আপনি এখানে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটাকে। আমি এটাকে মার্টান করে দিই, আমি একটা পিক্সেল অ্যাড করে দেখাই। আমি এই ব্ল্যাকবোর্ডে পিক্সেলটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে, অ্যান্ড এখানে আমি টিক মার্ক করে এখান থেকে ক্যান্সেল করে দেবো। আবার লেয়ারে গিয়ে আমরা এটাকে হাইড করতে পারবো, এটা হলো হাইড অপশন। আচ্ছা, আমি আবার একটা এইরকম পিক্সেল অ্যাড করে নিচ্ছি।
আমি যদি পিকচারটাকে এখন আলফা লক করি, এখন এর উপরে আমি যা ব্রাশ করব এই পিকচারটার উপরে থাকবে। আমি এখান থেকে ব্রাশ করে নিচ্ছি, দেখেন এই পিকচারটার ভেতরে সব কিছু থাকবে, এর বাইরে যাবে না। এভাবে আপনি সকল প্রকার কালার দিতে পারবেন, যে কোনো লেয়ার হোক না কেন, সেটা যেটা হোক, পিএনজি হলেও হবে, সমস্যা নেই। ব্ল্যাকবোর্ডের পিকচারটা এখন ভিজিবল করে দেবো। ক্যামেরা থেকে আবার আমি একটা পিকচার করে নেবো। আমি একটা থাম্বনেলের পিকচার করে নিচ্ছি, পিক্সিনে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেবো। এখন আমি যদি এটাকে এই চিহ্নে ক্লিক করি, তাহলে এটার সাথে ক্লিপিং মাস হয়ে যাবে। আপনি এখন এটাকে যা করবেন এই ব্ল্যাকবোর্ডের ভিতরে থাকবে, এটা আর বাইরে যাবে না। এখন আমি এই দুটোকে মনিটর করে দিই। তো এইভাবে আর কি কাজ করতে পারবেন। আর এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন, সব কিছু করতে পারলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এটাই হলো এটার কাজ। তো সামনের দিকে আরও দেখাবো ভালোভাবে। এটা ট্রান্সফর্ম, এটার কি কাজ আমি নিজেও জানি না। আর এটা হলো ল্যাসো সিলেকশন টুল, যেটা পিএসসির মতোই। এভাবে করে আপনি যে কোনো লেয়ারকে আপনি এখান থেকে ডুপ্লিকেট বা করতে পারবেন। তো এটার কাজ। আর এই উপরে বক্সের মধ্যে এগুলো আছে, আপনি চাইলে এখান থেকে সিলেকশন করতে পারবেন, বা এটাকে আপনি দেখতে তো পাচ্ছেন পিএসসির মতন। আপনি এখান থেকে যে কোনো সিলেকশনও করতে পারবেন, বা লেয়ারটাকে আপনি ক্লিয়ার করতে পারবেন। দেখেন আমি এই লেয়ারটাকে সিলেকশন করে আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারবেন বা গ্রেডিয়েন্ট দিতে পারবেন, যা ইচ্ছা। তো ট্রান্সফর্মে গিয়ে আবার আপনি এটাকে ট্রান্সফর্ম করতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দেবো। এখন বক্সের পাশে যে আঙুলের মতো আছে, ওইটা যখন আপনি ব্রাশ অপশনটা এখানে চালু রাখবেন তখন ওটা অন হবে। তো ব্রাশ অফ থাকলে কিন্তু এটা হবে না। তো এটার মধ্যে কাজ হলো, এটা আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন বা সার্কেল সব কিছু করতে পারবেন। আমি দেখাই, দাঁড়ান। আগে প্রথমে এই দুটোকে জিরো করবো এবং এখানে গিয়ে আমি এটাকে যেটা দিব সেই রকম একটা শেপ হয়ে যাবে। আপনি চাইলে সার্কেল করতে পারেন, যা ইচ্ছা আপনি করতে পারেন এখান থেকে। আপনি চাইলে যেমন সিলেকশনও করতে পারেন এটা থেকে। তো সামনের ভিডিওগুলোতে আমি এগুলো দেখা দেব। এগুলো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো সামনে ভিডিওতে দেখা দেবো। আর এখন দেখাই টেক্সট। তো আমরা টেক্সটে যাবো। এখন স্ক্রিনে একটা ট্যাপ করবো এবং অ্যাড টেক্সটে আমরা এখানে চা লেখা লিখবো। তো আমি লিখবো, আর লিখলাম বাঁচাও। তো এটা হলো সাইজ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি ছোটো রাখবেন। এটা হলো কালার, আপনি যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে। তো আমাদের এটা প্রয়োজন হয় না, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করি। তারপর যে ফন্টে আমার এখানে ফন্ট অ্যাড করা আছে। আপনার ছেলে প্লাস গিয়ে ফন্ট অ্যাড করতে পারেন। আমার যেহেতু নেট একটু নাই, এই জন্য আমি দেখাইলাম না, আমি নেক্সট ভিডিওতে দেখা দেবো। এখান থেকে আলফা লকটা নিবল করে নেব এবং আমরা টেক্সটে আবার এই টিতে গিয়ে আমরা এই টিতে ক্লিক করে আমরা চলে যাবো ফিল্টারে। এখান থেকে আমাদের ড্রোতে রয়েছে আমাদের গ্রেডিয়েন্টটা, আমরা গ্রেডিয়েন্টে দিব। এরকম হবে, আপনাদের প্রথমে এরকম থাকবে না। তারপরে একটু সেটিংটা দেখে নেন। আমি সব কিছু দেওয়ার বলে সম্ভব না, সেটিংগুলো একটু দেখে নিন। আর কালার আপনারা এইভাবে রাখবেন। তো সেটিংগুলো আপনারা একটু স্ক্রিনশট মেরে নিন, যেহেতু সব কিছু বলে বোঝানো সম্ভব না। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমি কিন্তু ভিডিওটা আগে করছি স্ক্রিন রেকর্ড, আর পরে ভয়েস ওভার দিতেছি, এজন্য মিল নাও থাকতে পারে ভয়েস ওভারের সাথে বা স্ক্রিনের সাথে। একটু মানায় নিন। আর নেক্সট ভিডিওতে কী রিলেটেড ভিডিও চান সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। আবার ফিল্টারে যাবো এবং চলে যাবো স্টাইলে, এবং এখান থেকে আমরা এই ভিভিল এটাতে ক্লিক করে দিয়ে এই সেটিংটা করে নেব। সেটিংটা একটু স্ক্রিনশট মেরে নিন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। আর এটার মধ্যে অনেক ফিল্টার্স রয়েছে, যেগুলো আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখানো সম্ভব না। যদি দেখাতে যাই তাহলে এই ভিডিওটা আর এই যে 20-25 মিনিটে থাকবে না, এটা হয়ে যাবে পুরো 2-3 ঘন্টা বা তারও বেশি। তো এটা আপনারা একটু দেখে নেন। এই যে দেখেন ড্রপ শ্যাডো, এগুলো আপনারা যখন এটার মধ্যে ওপেন করবেন, ঢুকবেন, তখন আপনারা বুঝতে পারবেন কোনটার মধ্যে কী। যাই হোক, এটা আমি সামনের ভিডিওগুলোতে ধাপে ধাপে দেখা দেবো। এখন চলেন আপনাদেরকে ব্রাশের কিছু দেখাই। চলেন ব্রাশে গেলাম। এখন দেখেন এই যে সবগুলোকে আমরা অন করে বাড়া দেবো এবং এটাকে অফ করে দেবো। কালার রাখি, ব্ল্যাকে রাখি, এবং ব্রাশে ভাই অভাব নাই। আপনি চাইলে এখান থেকে অনলাইন থেকে আরও ডাউনলোড করতে পারবেন ভাই। পিএসসি আর কি ভাই, এখানে আপনার দেখলে মাথায় ঘুরে যাবে। এই যে
দেখেন চিকল চিকল বা আপনার চেন বলেন যাই বলেন, এটা আপনারা পিএনজি আকারে ডাউনলোড করতে হয়, কিন্তু এখানে আপনি ব্রাশের মাধ্যমে পাবেন। এগুলো ভাই ফটোশপে থাকে, কম্পিউটার ফটোশপে থাকে, কিন্তু আমরা এখানে আইবিএস পেন্টের মধ্যে পাচ্ছি। ভাই এটা কি, এটা দিয়ে যদি আপনি সুন্দর একটা থাম্বনেল বানান, এটা কেউ বলবে যে পিসি নাকি মোবাইল। তো ভাই আমি এই জন্য বলতেছি আপনাদেরকে, যারা এখন আইবিএস পেন্ট শিখতেছেন না, ভুল করতেছেন। আইবিএস পেন্ট শিখে বলেন। আমি কিন্তু আইবিএস পেন্টে আরও অনেক ভিডিও দিব, এটাই শেষ না, আরও ভিডিও দেবো। তারপর আমি কিছু অনলাইন থেকে ডাউনলোড করছি এখান থেকে ব্রাশ। তো আমি এগুলো মনে হয় কেউ দেখাই নাই, আর অনেক কিছু আছে যেগুলো আমি ভিডিওতে দেখাবো আরও। এটা দেখেন, এটা কি, এটা হলো স্কে বলতে মানে মেঘ ক্লাউডস। দেখেন, এটা যদি আপনি একটা ব্লগ থাম্বনেল ইউজ করেন ভাই, কি বলবো। আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে এটাতে মানে ক্লাউডসগুলো অ্যাড করে দেখাই। আমি একটা টেমপ্লেট নিয়ে এই যে দেখেন একটু সাইজটা বাড়ায় নেই। বা এটা যদি একটা থাম্বনেলে ইউজ করা হয় সেই লাগবে। এটা আপনার যে কোনো থাম্বনেল বলতে টেক থাম্বনেলে তো এগুলো লাগে না, গেমিংয়ের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। যাই হোক, এটা আরও অনেক চাইলে ব্রাশ নিয়ে আমি 2-3টা ভিডিও দিতে পারবো, এরকমও আছে আমার মানে টপিক আছে। যাক, অনেক সিস্টেম আছে। এটা হলো ইরিস মানে সবাই বোঝে, ইরিস করা। তার নাম দেখা দিচ্ছে, দেখেন এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। ইরিজেরও অনেক ব্রাশ আছে। ইরিজের ব্রাশ দিয়ে আমাদের কীভাবে ভাই, আমাদের তো মানে মেইন ব্রাশে দরকার। যাই হোক, আমি সামনে আরও দেখাই দেবো। আগে সবগুলোকে অফ করে নিই এবং এইখান থেকে সার্কেলে যাই। দেখেন, এইখান থেকে আমি যে কোনো কালার দিতে পারবো, এটা তো আপনাদেরকে দেখাইছি। আমি একটা শেপ কি একটু নিয়েছি, এখন এটাতে আমি চলে যাবো এফেক্টসে, অ্যান্ড এখানে চলে যাবো অ্যাডজাস্ট কালারে। এখন এখানে দেখেন হিউ অনেক কিছু রয়েছে, চেঞ্জ কালার, মোনো কালার, আরও অনেক কিছু রয়েছে ভাই। আপনি এখানে দেখেন নিচের দিকে লক্ষ্য করেন, ব্লাশ স্টাইল, ড্র, এইগুলোর ভিতরে আরও ভাই কত কিছু রয়েছে আপনি দেখেন একবার। তো এগুলো দিয়ে আপনি যে একটা মানে অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে। এটা আপনার পিসি লেভেলের মতো এডিট করতে পারবেন। এটা আমি সামনে ভিডিওগুলোতে দেখাই দেবো আপনাদেরকেও বারবার বলতেছি। তো এখনই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওগুলো পাইতে। আমার সবচেয়ে কাজের জিনিস এই যে অফ, মানে টেক্সটের ক্ষেত্রে আমার এটা অনেক কাজে লাগে। এটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সটে। আচ্ছা, আমি এখান থেকে ক্রস করে দিই। এই বাক্সে ক্লিক করে লেয়ারটাকে আমরা ক্লিয়ার করে দেবো। এখন যে আপনি পিকচারটা সেভ করছেন, আপনি এইখানে ক্লিক করবেন এবং সেভ করতে পারবেন আপনি এখান থেকে ট্রান্সফর্ম আকারে বা পিএনজি আকারে, জেপিজি আকারে, বা আপনি এখান থেকে ইনহ্যান্স করে সেভ করতে পারবেন, বা আপনি এখান থেকে ব্যাক করে রাখবেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ব্যাক টু গ্যালারি করে রাখলে এটা সেভ হয়ে থাকবে। বা আপনি যদি ডাইরেক্ট বের হয়ে যান, এখানে সেভ হয়ে থাকবে। এটা এখানে ক্লিক করে আপনি যা করলেন সেটা দেখতে পারবেন, বা স্ক্রিন রেকর্ড বা এখান দিয়ে সেভ করতে পারবেন ভিডিওটাও। আপনি চাইলে এখান থেকেও সেভ করতে পারবেন। 3 ডটে ক্লিক করে আপনি এখান থেকে সেভ করতে পারবেন ভিডিও করতে পারেন, নিউজও করতে পারবেন। তো গাইজ, ভিডিওর শেষে বলতেছি, আজকের ভিডিওতে আমি অনেক কিছু শেখাতে পারছি বা অনেক কিছু শেখাতে পারি নাই। আইবিএস পেন্ট নিয়ে ভিডিও বানাতে হলে অনেক কয়েকটা পার্ট করতে হতো। তো যা শিখেছি ভাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। নেক্সটে কী বিষয়ে ভিডিও চান, আর লোগো বানান নাকি থাম্বনেল আইবিএস পেন্ট দিয়ে মেক করবো, তো এটা একটু কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো আল্লাহ হাফেজ।